কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে বিক্ষোভ এরপর এক ঐতিহাসিক পরিবর্তন। প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান, তার পরিচয় এবং পুরো প্রেক্ষাপট নিয়ে সহজ ভাষায় আলোচনা করব। তো এই নিয়োগটা জানেন ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। কেন? কারণ বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার কোনো সক্রিয় ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে বসানো হলো। তিনি কিন্তু হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। আচ্ছা, তাহলে চলুন নতুন গভর্নরের প্রোফাইলটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কে এই মোহাম্মদ মুস্তাকুর রহমান? ওনার জন্ম ১৯৬৬ সালে ঢাকায়। পড়াশোনা করেছেন ঢাকা কলেজে, সেখান থেকে এইচএসসি পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং বিভাগ থেকে অনার্স আর মাস্টার্স শেষ করেন। এরপর ১৯৯২ সালে তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন, যেটা হল FCMA। তার প্রায় ৩৩ বছরের কর্মজীবন কিন্তু বেশ বৈচিত্র্যময়। মানে একদিকে তিনি যেমন হেরা সোয়েটার্স লিমিটেডের মতো একটা বিশাল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান সামলেছেন, তেমনি আবার বিজিএমইএতে বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত একটা কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। তার মানে শিল্প আর আর্থিক নীতি এই দুই জায়গাতেই তার গভীর অভিজ্ঞতা আছে। শুধু পেশাগত জীবনই না, এর বাইরেও তার একটা মানবিক দিক আছে। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের সেবা, সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা আর অসহায় মানুষদের চিকিৎসার মতো সামাজিক কাজেও বেশ সক্রিয়। এখন একটা খুব ইন্টারেস্টিং বিষয়ে আসি। তার নামের সাথে যে FCMA ডিগ্রিটা আছে, এটা কেন এত বেশি তাৎপর্যপূর্ণ? সহজ কথায়, একজন FCMA বা ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হলেন এমন একজন এক্সপার্ট যার মূল কাজ হল কোনো প্রতিষ্ঠানের খরচ কমানো, আর্থিক পরিকল্পনা করা, ভালো ম্যানেজমেন্ট বা সুশাসন নিশ্চিত করা আর পুরো সিস্টেমে স্বচ্ছতা নিয়ে আসা। দেখুন, সাধারণত গভর্নর পদে আমরা কাদের দেখি? অর্থনীতিবিদ বা আমলাদের, তাই না? তাদের মূল ফোকাস থাকে ম্যাক্রো ইকোনমিক পলিসি বা দেশের বড় বড় অর্থনৈতিক নীতির দিকে। কিন্তু একজন FCMA এবং ব্যবসায়ী হিসেবে রহমান সাহেবের ফোকাসটা থাকবে একদম ভেতরের দিকে, মানে অডিট, মনিটরিং আর গুড গভর্নেন্সের উপর। এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের জন্য একদমই একটা নতুন অ্যাপ্রোচ। তার মানে তার মূল দক্ষতার জায়গাগুলো হল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এক্সপোর্ট ফিন্যান্সিং, প্রাতিষ্ঠানিক ঝুঁকি সামলানো, এইসব। আর একটা কেন্দ্রীয় ব্যাংক ঠিকঠাক চালানোর জন্য কিন্তু ঠিক এই দক্ষতাগুলোই দরকার। তো এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। তার নিয়োগের শর্তগুলো কি, আর তার কাছেই বা আমাদের প্রত্যাশা কি? সরকারি প্রজ্ঞাপন বলছে তিনি যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য এই পদে থাকছেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত হল গভর্নর থাকাকালীন তাকে অন্য সব ব্যবসা বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা করা হয়েছে তার নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য। বিশ্লেষকরা এই নিয়োগটাকে টেকনোক্র্যাট নেতৃত্বের উত্থান হিসেবে দেখছেন। টেকনোক্র্যাট মানে কি? মানে হল এমন একজন নেতা যাকে তার কোনো নির্দিষ্ট বিষয়ে বিশেষ দক্ষতার জন্য বেছে নেওয়া হয়। এক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই তাকে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই উক্তিটা তার দায়িত্বের গভীরতা বোঝানোর জন্য যথেষ্ট। এই নিভৃতচারী কিন্তু অত্যন্ত দক্ষ পেশাদার ব্যক্তিটি এখন ১৬ কোটি মানুষের আর্থিক নিরাপত্তার পাহারাদার। ভাবুন একবার, কি বিশাল এক দায়িত্ব। তাহলে চলুন আজকের আলোচনা থেকে মূল বিষয়গুলো এক নজরে দেখে নিই। প্রথমত, বাংলাদেশ ব্যাংকের ভেতরের চরম অস্থিরতার কারণেই এই বড় পরিবর্তনটা এসেছে। দ্বিতীয়ত, ব্যবসায়ী মোহাম্মদ মোস্তাকুর রহমান দেশের নতুন ১৪তম গভর্নর। তৃতীয়ত, তিনি FCMA যোগ্যতাসম্পন্ন প্রথম গভর্নর, যা একটা নতুন ফোকাস নিয়ে আসছে। তার মূল দক্ষতা হল আর্থিক সুশাসন, অডিট আর স্বচ্ছতা। আর সবশেষে এই নিয়োগটা ব্যাংকিং সেক্টরে একটা নতুন টেকনোক্র্যাট যুগের ইঙ্গিত দিচ্ছে। তো শেষ প্রশ্নটা হল, একজন ব্যবসায়ী এবং পেশাদার অ্যাকাউন্ট্যান্টের নেতৃত্বে বাংলাদেশের আর্থিক খাত কি আসলেই একটা নতুন যুগে পা রাখবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।